হ্যালো এভরিওয়ান, আমি সুতপা চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু সয়াবিন দিয়ে, খুবই মজাদার একটা রেসিপি, যেটা কিন্তু রাত্রিবেলার ডিনার হিসেবেও বা দুপুরবেলাতে লাঞ্চ হিসেবেও তোমরা খেতে পারবে। সেটা রুটির সঙ্গে হোক বা ফ্রাইড রাইস, দুটোর সঙ্গেই কিন্তু অসাধারণ লাগবে। তো চলো, খুবই সহজ উপায়ে তৈরি করে নেব আমরা আজকের এই মজাদার রেসিপিটা। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে আমরা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম। পেঁয়াজগুলো পুরোপুরি চিলি চিকেনের পেঁয়াজের মতো করেই কেটেছি এবং ক্যাপসিকামগুলোকেও সেমভাবেই কাটা হয়েছে এখানে। এদিকে আমি সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরেই এখানে সস তৈরি করার জন্য রেডি করে নিয়েছি টমেটো কেচাপ, সয়া সস এবং কর্নফ্লাওয়ার, আর নিয়েছি রেড চিলি পাউডার। সয়াবিনগুলো ছোট ছোট হওয়ার কারণে আমি সয়াবিনগুলো কাটিনি। এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি এবং একটু লঙ্কা বাটা দিয়েছি, আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এবং ডিম দিয়ে আমি পুরোপুরি মিক্সচারটা তৈরি করে নিয়েছি। তোমরাও এভাবেই বানিয়ে নিও। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছি এবং পুরোপুরি মিক্সচারটাকে কিছুটা পরিমাণ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে ভেজে নিও। যদি বড় সয়াবিন ব্যবহার করে থাকো তাহলে কিন্তু সয়াবিনগুলো একটু কেটে নিও, আর ছোট সয়াবিন থাকলে এই রকমই গোটাই তোমরা ভেজে নিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এখানে সয়াবিনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। তোমরা যদি চাও সয়াবিনগুলো কিন্তু এই অবস্থাতেও তোমরা খেতে পারো অ্যাজ আ পকোড়ার মতো। এরপর আমরা কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো এবং পেঁয়াজ কুচিগুলো। এরপর নিয়ে নেব কিছুটা পরিমাণে নুন এবং ভেজিটেবলসগুলোর ওপর দিয়ে দেবো। নুনটা দেওয়ার ফলে কি হবে, তাড়াতাড়ি ভেজিটেবলসগুলো নরম হয়ে যাবে এবং আমাদের ভাজতেও খুব সুবিধা হবে। তোমরাও কিন্তু ভাজার সময় অবশ্যই একটু নুন ব্যবহার করো। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট। চিলি চিকেনে যেহেতু বেশি আদা রসুন লাগে না, তাই এখানে আমি কিছুটা পেঁয়াজ এবং টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে আমরা নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা হচ্ছে কালার আনতে হেল্প করবে আমাদের। তো চলো, এখানে আমরা কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিই সমস্ত ভাজাটার মধ্যে। এরপর কিছুটা ঝালের জন্য আমরা নিয়ে নিয়েছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, সেটা আমরা এবার দিয়ে দেব। এইবার সমস্তটা ভালো করে মিলিয়ে মিশিয়ে আমরা ভেজে নেব। এরপর আমরা নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো চিনি, সেই চিনিটাকে এবার আমরা দিয়ে দিই। এবার চলো যে সসটা আমরা তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দিই। এই সসটা আমরা তৈরি করেছি টমেটো কেচাপ, সয়া সস দিয়ে। তোমরা চাইলে চিলি সসও কিন্তু ব্যবহার করতে পারো। আমরা বেশি ঝাল করতে চাইছিলাম না, তাই এখানে শুধু আমরা টমেটো কেচাপ এবং সয়া সস ব্যবহার করেছি। এরপর গ্রেভির মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো সবটাই দিয়ে দিতে হবে। আমরা এখনই দিয়ে দিচ্ছি, তার কারণ হলো সয়াবিনগুলোর মধ্যেও তো কিছুটা ঝোল দিতে হবে। তো তার কারণে সয়াবিনগুলো এখন আমরা সবটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সমস্তটা নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে জল, সবজিগুলোকে সিদ্ধ করার জন্য এবং সয়াবিনগুলোকেও সিদ্ধ করে নেওয়ার জন্য। জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা, এবং কিছুটা পরিমাণে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। একটুখানি ঝোলটা ফুটে গেলেই কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিও তোমরা। এরপর চলো একটু ঢাকা দিয়ে ফুট ধরতে দিই আমরা এই ঝোলটাকে। কিছুক্ষণ পর আমরা এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে জলে মিশিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে আমরা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর কি সুন্দর একটা ম্যাজিক হবে, দেখো কি সুন্দর। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে গ্রেভিটার মধ্যে একটা থিকনেস চলে আসলো। দেখে কেউ বলবে যে এটা সয়াবিন, আমার তো দেখে পুরোপুরি মনে হচ্ছে চিলি চিকেন। আসলেই এই মজাদার রেসিপিটার নাম হলো চিলি সয়া। অনেকটা কম সময়ে তৈরি হয়ে গেছে আমাদের একটা মজাদার রেসিপি, যেটা ছোট থেকে বড় সবার কিন্তু অবশ্যই ভালো লাগবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করো। চলো সবাই, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে পরের ভিডিওতে। টাটা।